তাহলে বাবা নামাজের সূরত আছে, আমাদের যেমন সূরত আছে নামাজেরও সূরত আছে বাবা। এই নামাজের সূরত যতক্ষণ পর্যন্ত চোখের মধ্যে না আসবে এতক্ষণ পর্যন্ত নামাজের স্বাদ পাবেন না, নামাজে মেরাজ হবে না। তাহলে নামাজের সূরত হলো কি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দাকায়েলুল আকবার নামক কিতাবের 7 পৃষ্ঠার মধ্যে লেখেন, যখন আপনি দাঁড়ায়া যাবেন রে বাবা তখন মনে করবেন আমি আলিফ হইয়া দাঁড়াইছি। সুবহানাল্লাহ। কি দাঁড়ানিটা কি? আলিফ। আলিফটা দেখতে কি লম্বা না? যখন আলিফ দেখতে কেমন লম্বা, মনে করবেন আমি যখন দাঁড়াইলাম আমি এখন আলিফ হয়ে দাঁড়াইলাম। সুবহানাল্লাহ বলতে না আলিফ। এরপরে যখন রুকু দিবেন রুকু মুহূর্তে বাবা হে মনে করবেন, হে হে কিন্তু এমন, এই যে হে। যখন রুকু দিবেন তখন হে মনে করবেন, বা হা, হা বাহি এক কথাই আলিফ হা। আবার যখন সেজদাতে যাবেন তখন হবে বাবা মিম। আবার বসিয়া যখন আত্তাহিয়াত পড়বেন তখন হবে দাল। তাহলে আলিফ হা মিম দাল, এটা হলো আহাম্মদ। তাহলে নামাজের একটা সূরত আছে, এই সূরত হলো আহাম্মদ সূরতে। আহাম্মদ কে? আহাম্মদ হলো আমার আপনার নবী কামলেওয়ালা। সুবহানাল্লাহ। তাহলে নামাজটা হবে আমার নবীর সূরতে। সুবহানাল্লাহ কইতে না? আহাম্মদ শব্দের অর্থ হলো কি? অতি প্রশংসাকারী, চরম প্রশংসাকারী। আমার আল্লাহর প্রশংসার পর প্রশংসা যিনি করেছেন, সবচেয়ে বেশি যিনি প্রশংসা করেছেন আমার আল্লাহ, তিনি হলো আমার আপনার নবীজি। হ্যাঁ, এই জন্য আমার দয়াল নবীর নাম আহম্মদ, আমার দয়াল নবীর নাম কি? মোহাম্মদ। আমার আল্লাহর জাতি নাম হলো একটা, নবীজি জাতি নাম কয়টা? দুইটা। আল্লাহ জাতির নাম হলো আল্লাহ, আর নবীর জাতির নাম দুইটা, একটা হলো আহম্মদ আর একটা হলো মোহাম্মদ। জোরে জোরে করুন। মনে থাকবো তো? আল্লাহর জাতির নাম কয়টা আর নবীজি জাতির নাম কয়টা? একটা হলো আহম্মদ আর একটা হলো সুবহানাল্লাহ পড়তে না জোরে। তাহলে এখন আহম্মদ সূরতে আমাদের নামাজ পড়তে হবে। এখন এই যে আহম্মদ সূরতে নামাজ হচ্ছে, আহম্মদ সূরতটা কার? আহম্মদ কে? আমাদের নবীজি। আহম্মদ কার নাম? নবীজির নাম আহম্মদ। আসমানের মধ্যে আমার নবীর নাম ছিল আহম্মদ, জমিনের মধ্যে আমার নবীর নাম মোহাম্মদ। সুবহানাল্লাহ বলতে না জোরে। তাহলে নামাজ পড়তে হবে কোন সূরতে? আহম্মদ সূরতে। আর এই আহম্মদ সূরত হলো আমার নবীজি, অর্থাৎ নবী সূরতে নামাজ পড়তে হবে। চিন্তা করছেন নি নামাজের ভিতরে নবী সূরত ঢুকে দিয়েছে, যদি নবী সূরতে কেউ নামাজ না পড়ে এই নামাজ একটু কবুল হইতো না। জোরে কোন? তাহলে আমরা সেই নবীকে জানির চেয়ে ভালোবাসা দরকার আছে কি না? এখন বাবা আরেকটা বিষয় জানতে চাই, নামাজের মারিফত জানলেন, নামাজের মারিফত, নামাজের সূরত আছে এটা আহম্মদ সূরতে, এটার মারিফত মানে এটার হাকিকত বিষয়টা জানলেন। এখন জানবো আমরা তো বাবা মানুষ, কি বলেন ঠিক না বেড়ে? এই মানুষটা কোন সূরতে? নামাজ তো জানলেন, নামাজটা হইলো আহম্মদ সূরতে। এখন আজকে জেনে নিব মানুষ কোন সূরতে। সুবহানাল্লাহ কইতে না? মানুষ কোন সূরতে? নামাজ হইল আহম্মদ সূরতে, আর মানুষ হইল মুহাম্মদ সূরতে। এটা আমি বলি না, রেজবিরা দলিল সারা কথা বলে না। কিতাবের নাম দাকায়েলুল আকবার, কিতাবটা লিখেছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের 7 পৃষ্ঠার মধ্যে বাবা এই কথাটা উল্লেখ আছে যে মানুষ হলো মুহাম্মদী সূরতে। ইনি লিখতেছেন যে বাবা এই যে মস্তকটা, মাথাটা, এটা হলো মিম। সুবহানাল্লাহ। এই গলা থেকে যে মাথাটা আছে এই মাথাটা হলো মিম। সুবহানাল্লাহ। এই জন্য এটা হলো আসল, মাথাটা হইলো আসল, মাথার মজকটা হইলো আসল। মজকের মধ্যে যদি কেউ আঘাত খায় সাথে সাথে লোকটা মারা যায়। কথা ঠিক না বেড়ে? এই দুনিয়ার যত কথাবার্তা সব জমা থাকে মজকের মধ্যে। কথা ঠিক না বেড়ে? এটা হলো ব্যাং। মজক যদি খারাপ থাকে তারে পাগল বলে, পাগলের কোনো দাম নাই। তাহলে মজক আসল, এই মজকটা হয়েছে মিম অক্ষর দ্বারা, মিম। তাহলে এর উপর থেকে বলা যায় মিমটা, মজকটা হইল, মাথাটা হইল মিম। আর বাবা এই এরপরে হস্তদ্বয়, এই যে দুইটা হাত, এই দুইটা হাত হলো বাবা হা, এই যে হা, হার মতো। তাহলে দুইটা হাত হলো হা। এবং এই যে পেটটা দেখছেন উদর, উদর, উদর বা পেট, এই পেটটা হইল মিম। সুবহানাল্লাহ বলুন। একটা মিম এখানে আর একটা মিম এখানে, একটা মিম হলো মজকে মিম, এই যে দুইটা হাত হলো হা, এই পেটটা হইলো উদর বা পেট হলো মিম। তাহলে মিম হা মিম। আর বাবা দুটা পা হলো দাল। জোরে জোরে কোন?
মিম হা মিম দাল, এটা হলো মোহাম্মদ। তাহলে বাবা নামাজ হলো আহম্মদ সুরতে পড়তে হবে, আর মানব সুরতটা হলো মোহাম্মদী সুরতে। তাহলে কি আমাদের মধ্যে আমার দয়াল নবী আছে কি নাই? নামাজের ভিতর নবী, আপনার আমার চেহারার মধ্যে নবী। এই কারণে একটা মারেফতি কইয়া যায় একটা কথা, এই জন্য বাবা এই সুরতটা, মানবীয় সুরতটা দুজকে যাবে না। সুবহানাল্লাহ। মুহাম্মদী সুরত তো এই জন্য মানুষের আকারে, মানুষের সুরতে কেউ দুজকে যাবে না, জাহান্নামে যাবে না। যে লোকগুলা জাহান্নামে যাবে এটা মানুষ থাকবে না, কুকুর, বিড়াল, শ্রীগাল, অন্যান্য পশু জানোয়ারের সুরত দইয়া এই দুজকের মধ্যে যাবে। কিন্তু এই মুহাম্মদী সুরত, মানুষের সুরত কোনদিন জাহান্নামে যাবে না। ধরে কারণ আমাদের নবী আমাদের মধ্যে রয়েছেন, এই জন্য এই সুরতটার এত বড় দামি। সুবহানাল্লাহ বলতেন। তাহলে আমরা সেই মানুষ হিসাবে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করায় আমরা সবাই খুশি না বেদা? চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি আমার হয়ে যাও। তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি, বলো নবী তুমি আমার হয়ে যাও। তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি। আমি তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। আমি তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। গুনাহগার উম্মত ডাকে একবার ফিরে চাও, গুনাহগার উম্মত ডাকে একবার ফিরে চাও। নবী তুমি আমার হয়ে, বলন নবী তুমি, ওই তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে, বলন নবী তুমি। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর জুড়ে বলি ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। তাহলে বাবা আজকে যে আলোচনা হচ্ছে এটা খুব গভীর তত্ত্বভিত্তিক আলোচনা। আজকে আমরা যে নামাজ আদায় করি, নামাজের মধ্যে মন থাকে না কেন জানেন? আল্লাহর প্রতি মহব্বত সৃষ্টি হয়েছে না, মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর মহব্বত জাগরিত হয় নাই। এই কারণে নামাজের মধ্যে মন থাকে না। যার সাথে মহব্বত হয়েছে ওই দিকে চলে যায়, বন্ধুর দ্বারা জায়গা, বান্ধবীর দ্বারা জায়গা, বাজারে জায়গা, দুনিয়ার দিকে মন চলে যায়। কারণ কি? কারণ কি? মহব্বতটা আল্লাহর সাথে পয়দা হয় নাই। এখন মহব্বতটা আল্লাহর সাথে পয়দা করার পর, আল্লাহর সাথে প্রেম মহব্বত পয়দা করে যখন নামাজে দাঁড়াবে, তখন এই নামাজে হুজুরি কলবে নামাজ হবে, এই নামাজে মেরাজ হবে। এখন বাবা প্রশ্ন আসতে পারে যে হুজুর, বাবাজি হুজুরি কলব কারে কয়? হুজুরি কলবের সহজে ব্যাখ্যা হইল, যে কলবে আল্লাহ হাজির থাকে রে বাবা, যাদের কলবে আল্লাহ হাজির থাকে উনি হল, এটাই হলো হুজুরি কলব। যেই কলবে ইশক বা প্রেম বিদ্যমান রয়েছে, যেই কলবের মধ্যে ইশক বা প্রেম বিরাজমান, সেই কলবটাই হলো হুজুরি কলব। যেই কলবের মধ্যে আন্তরিক নিষ্ঠা বিদ্যমান, অর্থাৎ দুনিয়া মুক্ত হইয়া যে কলবটা নামাজে দাঁড়াবে, সেই কলবটাই হলো হুজুরি কলব। জোরে জোরে কোন সুবহান। বুঝছেন তো? এই কলব থেকে দুনিয়ার সব খেয়াল দূর করিয়া, এই কলবের মধ্যে আল্লাহর ইশক বা প্রেম বিদ্যমান করিয়া, ধারণ করিয়া যদি নামাজে দাঁড়ান, এক ওয়াক্ত নামাজ যদি এইভাবে পড়েন, এই এক ওয়াক্ত নামাজ যদি এক পাল্লাই তোলা হয়, আর এই প্রেম সারা জীবন নামাজ পড়ছেন, এটা যদি এক পাল্লাই তোলা হয়, তাহলে এই যে প্রেম বা ইশক নিয়ে যে আল্লাহর মহব্বত, প্রেম মহব্বত, ভালোবাসা নিয়ে যে নামাজটা পড়ছেন, এই এক ওয়াক্ত নামাজটাই সারা জীবনে নামাজে সে বাড়ি হবে। জোরে করে তাহলে আমরা কি বাবা আমাদের হৃদয়ের মধ্যে কি মহব্বত পয়দা করা দরকার আছে কি নাই? এখন একটা কথা জানাবো, এই এখন মারেফতের কথা আসতেছে। এখন আমরা কি বাবা আল্লাহরে দেখছি? বলেন আল্লাহর আমরা দেখছি, তাহলে আল্লাহর মহব্বত আমরা কিভাবে ধারণ করব? বলেন, আমরা তো আল্লাহরে দেখি নাই, আল্লাহর সূরতও কল্পনা করতে পারি। আল্লাহ কেমন? যদি আল্লাহর একটা আকার থাকতো, তাহলে আল্লাহরে আমরা কলবের মধ্যে বসাইতাম। আল্লাহ দেখতে এতটুকু লম্বা, এতটুকু দৈর্ঘ্য, এতটুকু প্রস্থ। হ্যাঁ, যেহেতু আল্লাহরে দেখি নাই, কেউ দেখছে না। আর আল্লাহ কোরআনে এই কথা বলছে, লাইসা কামিসলু শাইউন। আল্লাহ কোরআনে বলেন আমার কোনো আকারই নাই।
আল্লাহ বলতেছে আমার কোনো আকারই নেই। আল্লাহ যদি আকার না থাকে, অস্তিত্ব না থাকে, তাহলে আল্লাহরে আমরা কলবের মধ্যে ধারণ করবো কি করিয়া, বা আল্লাহর মহব্বত আমরা ভিতরে ধারণ করবো কি করিয়া? হ্যাঁ, এটার ব্যাখ্যা আল্লাহ কোরআনে কইছে যে আমারে তোমরা ধারণ করতে পারবে না, আমার সুরত নাই। হ্যাঁ, আমার সাথে প্রেম করণ লাগতো না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমার সাথে প্রেম করতে চাও, আল্লাহ কোরআনে কইতেছে সূরা ইমরানের 31 নম্বর আয়াত, সূরা ইমরান 31 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন যদি কেউ আমার সাথে প্রেম করতে চায়, আপনি বলুন ফাত্তাবিউনি, যেন আপনি নবীর সাথে প্রেম করে, আপনি নবীর আনুগত্য করে, আপনি নবীর প্রেম করলেই ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলবো। মানে বুঝছেন তো, অর্থাৎ নবীর প্রেমই হলো আল্লাহর প্রেম। এখন নবীর প্রেম হৃদয়ে ধারণ করলে আল্লাহর প্রেম এমনিতে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে না, আল্লাহ নিজেই কইছে যদি কেউ আমার সাথে প্রেম করতে চাও, আমার নবীর লোকে প্রেম করো, আমার নবীর সাথে প্রেম করলেই আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বানিয়ে নিব। শুধু বন্ধু বানিয়ে নিব না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আগের পিছের সমস্ত তোমাদের গুনাহ মাফ করে দিব। তাহলে আমরা কি আল্লাহরে পাইতে হইলে আল্লাহর বন্ধুর সাথে প্রেম করা দরকার আছে কি না? তারা কার সাথে প্রেম করতে হবে? নবীজির সঙ্গে। এখন আমরা এখন তো নবীজিরও দেখছি না, কি করি? নবীজিরে দেখছেন আপনারা? তো নবীজিরে দেখছেন না, এখন প্রেমটা কার লগে করবেন? এখন তো নবীজিরও দেখছি না, তবে নবীজিরে আমরা দেখছি না, নবীর নায়েবরে দেখছি। কারে দেখছি? নায়েবে নবী, নায়েবে নবী। নায়েবে নবী বলতে কি? নবীর প্রতিনিধি। সুবহানাল্লাহ বলতে না, নবীর প্রতিনিধি কারা? নবী নিজে ঘোষণা করছে আল উলামাউ ওয়ারিসাতুল আম্বিয়া, এটা হাদিস। নবী বলছে যে আমার ওয়ারিসদার, আমার প্রতিনিধি হইল নাইবে নবীগণ, মানে আলেমগণ। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে হক্কানি পীর মুর্শিদারা তো নাইবে নবী আর আলেম। তাহলে একজন হক্কানি পীর মুর্শিদের সাথে প্রেম করলে, একজন হক্কানি মুর্শিদকে ভালোবাসলে, একজন হক্কানি মুর্শিদের প্রেম হৃদয়ে লালন করলে নবীর প্রেম অটোমেটিক তার কলবের মধ্যে ধারণ হয়। অটোমেটিক ধারণ হইলে আল্লাহর প্রেম তার জাগরিত হয়। ধরে করুন সুবহানাল্লাহ। তাহলে কি এই জন্য মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি, আরে মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি। মুর্শিদ ছাড়া রাসূল পাওয়া যাবে না, আর রাসূল না পাইলে আল্লাহ পাওয়া যাবে না। কথা ঠিক না বেঠে? তাহলে কি মুর্শিদের সাথে প্রেম করা বা প্রেম ধারণ করা, মুর্শিদের মহব্বত হৃদয়ে লালন করা দরকার আছে কি নাই? তো এইটা তো আজকের যে আপনারা যে মুর্শিদকে ভালোবাসেন, এটাই বাস্তব প্রমাণ। কারণ